সবাইকে ওয়েলকাম জানাই আমার পুরী ব্লগের সেকেন্ড পার্টে। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো। এখন সকাল 6:30 বাজে, আমরা এখন ঘুরতে বেরিয়েছি, মানে বেরাচ্ছি, এরপরে বাসে করে যাবো। তারপরে আমার কি হালাত কি তারপরে আমার মেগাজিন হালাত কি নিয়ে যে ভিডিও হচ্ছে আর ভিডিও জীবনে আসবে না, মানে বন্ধ করে রাখো ভিডিও। না ভিডিও আসবে ইউটিউবে, ভিডিওটা আসবে, আমি আপলোড করবো, ছাড়বো একদম। মাঝখানে এগুলো তো নেওয়াই ভালো না। বিশাল ঠান্ডা, আমরা তারপরে ওই জ্যাকেটটা পরেছি, কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে। হুডি পরে রয়েছে, ঠান্ডা লাগছে। ড্রেসটা দেখো, ড্রেসটা এই যে তো আজকে আমাদের পুরীতে সেকেন্ড ডে, আর আমরা বেরিয়ে পড়েছি ট্যুরিস্ট গাইডের সাথে সাইট সিইং করতে। তো তোমরাও যদি ঘুরতে যাও তাহলে অবশ্যই একটা ট্যুরিস্ট গাইড নিয়ে নেবে, কারণ অচেনা জায়গায় ঘুরতে তাহলে খুব সুবিধাই হয়। পুরী স্টেশনের খুব কাছের থেকেই বাস ছাড়া হয় সকাল 7টার সময়, তো সেইভাবেই রেডি হয়ে বেরাতে হবে। নতুন ব্যাগ দেখা দেবো। কত টাকা দিয়ে নিলে? 100 টাকা। এই যে কিউট ব্যাগ আমার। তো বাসের টিকিটটা একদিন আগেই কেটে রাখতে হবে, যেখানে বড়দের নেবে পার হেড 280 করে টিকিট ও বাচ্চাদের নেবে 150 করে। তো পরের দিন সময় মতো গিয়ে বাসে উঠে পড়তে হবে, কারণ আপনি যদি লেট করেন তাহলে বাস কিন্তু আপনার জন্য দাঁড়াবে না। বাস ছাড়ার সাথে সাথে এই ট্যুর গাইড আপনাদের সমস্ত গাইডেন্স দেবে, তো অবশ্যই তার কথাটা মেনে চলবেন, না হলে পস্তাবেন। এই কথাটা কেন বলছি, ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। जो कोई भी दर्शनीय स्थान पर एंट्री करेंगे वो आप तरह का ग्रुप एंट्री होगी। तो गाड़ी के अंदर भी 40 मेहमान बैठे, 40 मेहमान का नाम कोई अकेला आदमी याद रख पाएगा? इसीलिए आज एक दिन के लिए, भले आप अलग अलग जगह से आए हो, आज एक दिन के लिए हम एक ही गाड़ी में जा रहे हैं। इसी वजह से हम आज एक दिन के लिए एक ही परिवार है। ये सोच अपने दिमाग में रखे, आप लोगों को घूमना है। आप सोचोगे मेरे परिवार में 4 सदस्य, मेरा फैमिली लेके मैं घूमूंगा, ये सोच अपने दिमाग में रखने से क्या होगा बाबू, ये सफर अधूरा रह जाएगा। उनकी टाइम मेंटेन नहीं होगा। सफर का सबसे जरूरी चीज वो বাইরে ভীষণ কুয়াশা ছিল, যেটা ক্যামেরাতে ঠিক করে বোঝা যাচ্ছে কিনা জানি না। তো এইবার আসি আগের কথায়। তো হ্যাঁ, ট্যুর গাইড আপনাদের সমস্তটা বুঝিয়ে দেবে, যেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং তাদের কথা মতোই মেনে চলতে হবে, তাহলে আপনি খুব সুন্দর একটা দিন কাটাতে পারবেন। ফার্স্টেই আমরা গিয়ে পৌঁছেছিলাম চন্দ্রভাগা সমুদ্র বিচে, যেটাকে আমরা সবাই বলি চন্দ্রভাগা বিচ। এখানেই আমরা সবাই সকালের একটু টিফিন করে নিই, কারণ রাস্তাঘাটে খুব খাওয়ার সমস্যা। যদি আপনি বাসে করে যান অবশ্যই কাছে কিছু খাবার নিয়ে নেবেন, যেটা আমরা নিইনি, খুব ভুল করেছি। समुद्र का पानी उसी रास्ते में नदी के तरफ आता है, और जो सूखा वाला नदी को इसको खुदाई किया जाता है। हम लोगों को स्नान करने के लिए ये वाला मैदान, और जो पूरा के अंदर भगवान जी स्नान करते हैं। ये चंद्रभागा ট্যুর গাইডের থেকে এই সমস্ত জায়গার হিস্ট্রিগুলো শুনতে শুনতে আমরা পৌঁছে গেছি কোনার্ক সান টেম্পল, যেখানে বাসটা দাঁড় করেছে, এখান থেকে আমাদের ঢুকতে হবে। এটা হচ্ছে মার্কেট, আমরা ঢুকবো এখন, আমরা এন্ট্রিতে যাচ্ছি। সুন্দর সুন্দর ব্যাগ এখানে আমি একটা কিনেছি। এই যে আমাদের সামনেই যাকে দেখছেন মাপলার গলায় দিয়ে একটা বয়স্ক লোক, ইনি ছিল আমাদের এখানকার গাইড, কারণ বাইরের কোনো গাইড এই ভিতরে অ্যালাউ নেই, আপনাকে এখানে টাকা দিয়েই গাইড নিয়ে ঘুরতে হবে। আপনি যদি ইন্ডিভিজুয়ালি যান তাহলে আপনাকে এখানে টিকিট কেটেই ঢুকতে হবে। যেহেতু আমরা বাসে করে গেছিলাম, তো ওইখানে টিকিটের সাথেই পুরোটা ইনক্লুডেড ছিল, আমাদের আলাদা করে আর কোনো টিকিট কাটতে হয়নি কোথাও। গাইড এইটা, আমরা পিছনে যাবো, তাহলে সব গল্পটা শুনতে পারবো। এই মন্দিরটা দেখা যাচ্ছে না তখন, দেখা যাচ্ছে কুয়াশায় নিয়ে গেছে পুরো। আমরা ঢুকে গেছি। এটা কত বছর পুরনো বললে আমার ঠিক খেয়াল নেই, কিন্তু অনেক বছর। एक एक स्टोन में 3 स्टैचू बनाए हैं। नीचे आदमी बोले तू आके दबाया, हाथी को शेर दबाया। साहब जी, तीनों स्टैचू देने से मतलब होता क्यों? नीचे जो आदमी है ये होते शकुंतला बेटा के नाम होते भरत, इसीलिए हमारा देश का नाम होते भारतवर्ष। हाथी दौलत लक्ष्मी, तीनों शक्ति पावर।
सेकेंड पॉइंट, ये परिवार के पास में सबसे मौजूद रहेगा, ये परिवार भी इतना बड़ा टेम्पल बना सकेगा। तीसरा पॉइंट, स्ट्रेंथ एंड वेल्थ, फील द मैन, ताकत और दौलत आदमी के पास होने से घमंड होते हैं, अहंकार होते हैं, विनाश होते हैं। अहंकार को छोड़ दीजिए, त्यागो। पहले वाला मंदिर था नृत्य मंडप 128 by 128 टाइप ओडिसी डांस बॉटम टॉप। सेकेंड, ये होता पूर्व, सुबह में सीढ़ियाँ निकलेगा, पहले किरण नृत्य मंडप पास करके वो गेट के अंदर पास कर पीछे टेम्पल के अंदर पहले गिरते थे। क्यों सर? पीछे सूर्य का प्रतिमा थे, झूलते थे। कैसे सर? ना नीचे लेवल में 10 टन का चुंबक थे, 10 टन मैग्नेट, शिखर में 53 टन का मैग्नेट, सूर्य का प्रतिमा सस्पेंड में हवा में। তো এইটাই হচ্ছে সান টেম্পলের মেন আকর্ষণ, যেটা হচ্ছে সান ক্লক, মানে এটা সূর্যর ঘড়ি, যেটা আগে সময় দেখা হতো সূর্যর আলো এখানে পড়ার পর যেখানে ছায়াটা দেখে বোঝা হতো যে কটা বাজে। এটাই আমরা गुलियाँ 60 गुलियाँ, एक गुलियाँ 3 मिनट, 60 गुलियाँ 180 3 घंटा, 7:30 9, 10:30 12, 1:30 3, 4:30 6, इसे एंटी क्लॉक उल्टा चलते हैं। টেম্পলটাই ভেঙে গেছে। भैया वो जो स्टैचू खड़ा है देखिए, ग्रीन वाला है, इसमें मेडिटेशन, मध्याह्न सूर्य, यंग स्टेट। भैया ये बड़े बड़े स्टैचू ऊपर से गिरा है, ध्यान दीजिए। पहले तो क्रेन नहीं थे, आप लोग हम लोग को चढ़े कैसे उरियाम बना के, आदमी लोग को स्टोन को खींच के टेम्पल बनाया, तो टेम्पल कंप्लीट हो गया, रैम कंप्लीट हुआ। बाद में মন্দির না, এটা হ্রদ। এটা সিল করা, এখানে ঢুকতে দেওয়া হয় না। Yo, what's up guys? হাট বাদর মামা, ভীষণ বাদর, রাস্তাঘাটে বাদরই বাদর দেখা যায়, ছোট ছোট বাচ্চা অনেক অনেক দেখা যায়। মন্দিরটা হচ্ছে 1200 বছরের বেশি পুরনো, আমি এক্স্যাক্ট জানি না, এটা যা বললো 1200 বছর পুরনো। যেমন কোনো সিমেন্ট ছিল না, কোনো মানে আমাদের এখনকার টেকনোলজি তো ছিলই না স্বাভাবিক। তো ভীষণ সুন্দর এই মন্দিরটা দেখে, মানে মনটা একদম খুশি হয়ে গেছে। এই যে ভাই, সান টেম্পলের বাইরেই আপনাকে খাবার খেতে হবে, কারণ রাস্তায় আপনি আর কোথাও খাবার পাবেন না। তো এখান থেকেই আমরা আমাদের সবার লাঞ্চটা করে নিলাম, খুব তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়েছি, যেটা এখানে নিরামিষই পাওয়া যায়, আপনি মাছ মাংস বা ননভেজ পাবেন না। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের পার্টে। সাবস্ক্রাইব ফর মোর।